लेके जइहा ओ पूर्वी बायरिया पलमा गेलन अर्श पे आका मेराज पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में मौला के दरबार में पलमा गेलन अर्श पे आका मौला के दरबार में सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में सिदरा से जिब्रील कहत है जाना सकत उस पार में नूर खुदा सा जगमग जगमग नूर खुदा सा जगमग जगमग चमकेला नगहरिया चमकेला नगहरिया चमकेला नगरिया हमरो सलामो पहुँचा दिया नबी जी के कबरिया ओ पूर्वी बायरिया শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের সম্মানিত ওলামায়ে কেরাম সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পর্দানশীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের মত হায়াতের মালিক সেই মালিকের একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম মা আমেনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা বিপ্লবী নেতা দয়ার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবিতনক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমা বারিক আলাইহি উপস্থিত শ্রোতা মণ্ডলী এ বাবু अरे हमसे कोनो तकलीफ भइल बा का भैया हमके तो ऐसा लगाता कि रवा लोग के कोनो चीज एजा खो गइल बा ढूंढे खातिर एजा खड़ा बड़ा মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে পাই না খালি চেটপেট করে ঢুঁড়ছে কি পাবো হ্যাঁ বক্তব্য মজার ভালো পাই তাহলে থাকবো না তো চলে যাবো এ ভাই বসে যান हर जगह एक के बात प्रत्येक জায়গাতে একটাই কথা বলতে হয়েছে ভাই বসেন আজ তো ফাঁকা ফিল্ডে গোল দিতে বসছি ভাই আপনারা ক্যাচ ধরবেন তো ধরেন একটু হ্যাঁ আপনারা ভাই আসেন ভিতরে এসেন বসে যান দাঁড়িয়ে থাকলেও যে আপনি যদি মধ্যখানে একটু বসে যান সওয়াব বেশি পাবেন আপনি এই সামনেখানে বসবেন আমার দিকে দেখবেন আমি দুটো কথা বলবো আপনার সম্মুখে ও বাবু সোনা একটু বসো না ভাই ए भैया बैठा अरे तोहरा से बड़ा प्यार से कहता नहीं बड़ा प्यार से समझावता नहीं का हो हमार खातिर दिल में तनको मोहब्बत बाकी ना दिल में हमार खातिर तनको मोहब्बत बा तो भैया बैठा এই যে চাংড়া কোটা এসেছিল এরা এখন গেল ডেলিগেট খাইতে আচ্ছা যাক আপনারা যে কটা লোক বসেছেন ইনশাআল্লাহ আসতেই থাকবেন বসতেই থাকবেন লোকের আসার এখানে সময় হয়নি এখানে তো ডেলিগেটে হোড়াহুড়ি চলবে তারপর ক্লাসতে হবে হ্যাঁ যাক আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম সূরা নাহলের একটি আয়াত পড়েছি আর মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি তাকে কেন্দ্র আজকের বিষয়ের মধ্যে আছে মূল খুঁটি করে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুখময় জীবনের কিছু পদ্ধতি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আমি রাখব কি করলে আমরা সুখের জীবন দুনিয়া এবং আখিরাত দুটোই কাটতে পারব অনেক মানুষের কাছে টাকা আছে টাকা একটা আলাদা জিনিস বড় লোকই আলাদা জিনিস অন্তরের শান্তি একটা আলাদা জিনিস খালি টাকা থাকলেই ভাই সব সুখে জীবন কাটে না শান্তিতে জীবন কাটে না বন্ধু আমার একটা লোকের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু জীবনে শান্তি নেই কেমন একটা জমি টাকার বলবুতাতে একটা বাজারের ঝগড়া লাগা জমি কিনে লেছে কেসে গেছে
ফাইসালাই হচ্ছে না, রাতে ডান কথা শুয়ে আছে জমির চিন্তা, 1.5 কোটি টাকা ফসলছে, কি যে হবে। এদিকে হলো না, 10 মিনিট পরে ফের কট দিলে মনে পড়ে গেল অ্যাক্সিডেন্ট করে গাড়িটা তো থানাতে দিন থেকে ছুটে না, কি যে হবে। এই কট ওই কট করতে থাকে, খালি টাকা থাকলে মানুষ শান্তিতে নেই। অন্তরের সুখ একটা শান্তি খুব বড় জিনিস। তাহলে কি কি করলে আমরা দুনিয়া আখেরাত দুটি জায়গাতেই শান্তিতে, এই জীবনও শান্তিতে কাটবে আমাদের, আর পরকালও সুখের হবে, আমি আপনাদের সম্মুখে মূল্যবান 1 থেকে 1.5 ঘন্টা যেটুকু সময় পেয়েছি আমি আপনাদের সম্মুখে রাখবো। বন্ধুরা আমার, আমরা হলাম আদম সন্তান, আর এই আদম সন্তানের আমরা জন্মগত সবাই এক মা এক বাবার সন্তান, ঠিক? আল্লাহ কোরআনে কি বলেছেন? যে আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে তৈরি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাকে একজন নারী একজন পুরুষ অর্থাৎ আদম হাওয়া